ভগবান যা করে তাই নাকি রে? এটাই মনে মনে চাইছিলিস ভগবান যা করে? হ্যাঁ, এই যে দুপুরে রান্না বান্না হয়ে গেছে। খিচুড়ি এখানে। এটা তোর হয়েছে ওয়ার্ড্রপ? আচ্ছা, আজকে সকালের ওয়েদার দেখো কি অবস্থা, পুরো যেন বর্ষাকাল হয়ে গেছে আর কি। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, মানে শুয়ে শুয়ে বুঝতে পারছি। ঘরেতে শুয়ে পড়লে জানলার দরজা যদি বন্ধ করে দিই বোঝা যায় না যে বাইরে কি আওয়াজ হচ্ছে, কিন্তু কালকে ভালো মতো বুঝতে পারছিলাম যে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আজকে সকালবেলা এখনো বৃষ্টি হচ্ছে। এখন 9টা বাজে, মোটামুটি ভালো বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে। দেখেছো কি ওয়েদারের অবস্থা, একভাবে বৃষ্টি হচ্ছে। এই ওয়েদার যদি এরকম থাকে কোনো কিছু ভালো লাগে? কিচ্ছু ভালো লাগে না, পুরো যেন বর্ষাকাল হয়ে গেছে। যাই হোক, বেশ ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। আর দেখো, আর আমার ধনে গাছগুলো পুরো একবারে শুয়ে গেছে। এই ধনে গাছগুলো লম্বা লম্বা হয়ে গেছে তো, বৃষ্টির জল পড়ে একেবারে শুয়ে গেছে। মোটামুটি এই অবস্থা। আবার জোরে এলো, গুঁড়ো গুঁড়ো পড়তে পড়তে আবার জোরে চলে এলো বৃষ্টিটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। এই দেখো না বাইরের এই অবস্থা, বাইরে এসে দাঁড়িয়ে আছি আর ভাবছি যে কী করবো কি করবো না, মানে এরকম যদি ওয়েদার হয় কোনো কিছুই যেন ভালোই লাগে না আর কি। আর আজকে ছেলেটা স্কুল আছে, বুধবার যেহেতু স্কুলে তো পাঠাতেই হবে, কারণ সামনে পরীক্ষা। এখন আর স্কুল কামাই করার কোনো মানেই হয় না, কারণ স্কুলে তো অনেক কিছু পড়া দেয়, সেইগুলো এখন থেকে খাতায় না লিখে রাখলে পরীক্ষার সময় রিভাইজ করতে অসুবিধা হয়। তাই স্কুলে পাঠিয়ে দেবো, ঘরে রাখবো না। ঘরে রাখলেও এমনিতে সারাদিন বসে থাকবে, এই যে মানে শুয়ে শুয়ে টিভি দেখবে, ফোন দেখবে, এইসব কাজ। তবে প্রিয়া সকালবেলা পড়াতে এসছে, তাই পড়ছিল, বাইরে এসছে। বেশ বাইরে ভালো ঝমঝম করে বৃষ্টি চলে এলো, আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি। তবে গিয়ে রান্না বান্না বসাতে হবে, কারণ খেয়ে স্কুলে যাবে। তাই ভাবছি যে কী করে দেবো, বৃষ্টির ওয়েদার তো কী করবো চিন্তা করছি আর কি। চলো ঘরে গিয়ে দেখি কী ব্যবস্থা করা যায়। এখন ওর জন্য একটু টিফিন বানাই, স্কুলে নিয়ে যাবে, তাই টিফিনটুকু বানিয়ে দেবো। কালকের সন্ধ্যাবেলা যে লুচি করেছিলাম তার দুটোখানি লেচি আমি রেখে দিয়েছিলাম আজকের জন্য আর কি। স্কুলে নিয়ে যাবে, একটুখানি পরোটা বানিয়ে দেবো, পরোটা খেয়ে আর এই পরোটা নিয়ে স্কুলে চলে যাবে। এখনও ভাত বসানো হয়নি, এই দেখো 9:30 প্রায় বাজতেছে, এখনও ভাত বসানো হয়নি। ভাতটা ভাবছি আজকে প্রেশার কুকার একটুখানি ওর মতো করে দেবো। প্রেশার কুকার রেখেছি, ওর মতো একটুখানি ভাত করে দেবো, সেই জন্য ভাতটা বসাই না। আগে পরোটা দুটো ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপর ভাত বসাবো। দেখি পরোটার সঙ্গে একটুখানি মিষ্টি এনেছে কালকে রাত্রেবেলা, একটুখানি ভাবছি মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি দিয়ে পরোটা বেশ ভালোই লাগবে খেতে। ছোটো ছোটো লেচি দুটো, ওর মতো ঠিকই আছে। হ্যাঁ, কেউ আসেনি? তুই একা ছিলিস? কেউ ছিল নি? আস্তে 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 খুলতে হয়। কি বললো? ঘর চলে যা। ম্যাম এসছিল স্কুল থেকে? হ্যাঁ, বললো আজ স্কুল বন্ধ। হ্যাঁ, কেউ আসেনি? তারাও সব ফিরে চলে গেল। আস্তে আস্তে কল ছিঁড়ে যাবে, বাইরে তো মিলে আসবি। এটা খুব ভালোই মজা হলো বল। আমি যার জন্য তোকে স্কুলে পাঠিয়ে দিলাম, কিসের জন্য পাঠালাম স্কুলে? যাতে সারাদিন তুই টিভি ফোন এইসব নিয়ে ব্যস্ত থাকিস, সেই জন্যই পাঠিয়ে দিয়েছি। ভগবান যা করে তাই নাকি রে? এটাই মনে মনে চাইছিলিস ভগবান যা করে? হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ। এবার কি করবি সারাদিন? সারাদিন কি করবি? সারাদিন কি করবি এবার? হ্যাঁ, তোমাকে করাবো আমি, তুমি আমার ফোনে হাত দাও। স্নানটা সেরে রান্নাঘরে এলাম, এবার রান্নাটুকু বসাবো। আর দেখো কারেন্ট চলে গেছে,
আর সারাদিন তো অঝোর নয়নে বৃষ্টি হয়ে যাচ্ছে, ছেলেটাকে স্কুলে পাঠালাম এক উদ্দেশ্য করে ভেবে, আর চলে এলো, কারণ স্কুলে কোনো স্টুডেন্টই আসেনি। দু একজন এসেছিল অবশ্য, তাই প্রিন্সিপাল ছুটি দিয়ে দিতে সবাইকে। ঘরে চলে এসছে, ঘরে রাখা মানেই তো ফোন আর টিভি, তাই ফোন নিয়ে শুয়ে আছে, সেই কারণে আমাকে স্কুলে পাঠানো আর কি। কিন্তু কিছু করার নেই, ও শুয়ে আছে আর আমি এবার রান্নাটা বসাবো। রান্না বদলে গেলে ভাবলাম যে আজকে তো বৃষ্টির এমনিতেই ওয়েদার, আর বৃষ্টির ওয়েদার মানে একটু যেন মনটা হয় খিচুড়ি খিচুড়ি। আর তোমাদের দাদাও ঘরে আছে, কারণ ও খিচুড়ি খেতে প্রচণ্ড পছন্দ করে আর কি। তাই ভাবছি একটু খিচুড়ি মঞ্চন বসিয়ে দিই। সেই ভেবে ভেবে এই যে বসিয়ে দিয়েছে হাঁড়িতে, ডাল চাল সব একসঙ্গে দিয়ে ফুটতে শুরু করে দিয়েছে, কারেন্ট চলে গেছে, অন্ধকার। ফুটতে শুরু করেছে, এবার সবজিটা মানে মশলাটা করার জন্য সব পেঁয়াজ আদা রসুনগুলো কাটবো, আলু কাটবো, কিছুই কাটা হয়নি, ওইগুলো কেটে নিয়ে আগে কেটে নিয়ে তারপর খিচুড়িটা বসিয়ে দেবো। আর খিচুড়ির সঙ্গে ভাবছি একটু আলু ভাজা করবো, একটু ডিম ভাজা করবো, ব্যাস, আর কিছু লাগবে না। অনেকটা বেলা অবশ্য হয়ে গেছে, আর এইগুলো করতে করতে কোথা থেকে 1:30 2 বেজে যাবে। ঠিক আছে, চলো আর বেশি বক বক করবো না, রান্নাটুকু সেরে নিই। এই যে দুপুরে রান্না বান্না হয়ে গেছে, খিচুড়ি, এখানে পাঁপড় ভাজা, ডিম ভাজা, আর এখানে হচ্ছে আলু ভাজা। কি হলো? চলে আয়, খাবি, চলে আয়। এক মুঠো একটুখানি খেয়ে নিবি, চলে। ঠিক আছে, চলে। তোর জন্য তো করলাম, তোর জন্য কি রান্না করিনি? তুইও তো খাই বলে তো রান্না করলাম। এখন সন্ধে এই 7:30 বাজে। সন্ধে আজকে যেন দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে যেন একদম ইচ্ছা হয়নি, তাই ঘুমিয়েই পড়েছিলাম। উঠলাম অনেকটা সন্ধে হয়ে গেছে। আর চা খুলাম, চা খেয়ে আর ছেলেটা যে খেলো, তার টিফিন আজকে যেহেতু স্কুলে নিয়ে গিয়েছিলো টিফিনটা, সেই টিফিনটা এখন পড়েছিল, সেটা বসে বসে খেলো। এবার পড়তে বসাবো, এরকম বললাম তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে আয়, এবার পড়তে বসাবো, কারণ 7:30 বাজে, এবার চলবে 9:30 10টা পর্যন্ত চলবে এখন পড়া। আর এই অবস্থা এখন মোটামুটি বাইরে বৃষ্টিটার হচ্ছে না, সারাদিন তো ভালোই বৃষ্টি হলো, আর ঠান্ডাটা যেন খুব শীত শীত পাচ্ছে। এতটাই গরম পড়ে গিয়েছিল যে সব কম্বল টম্বল সব তুলে দিয়েছি, শীতের পোশাক সবই তুলে দিয়েছি আলমারিতে, কিন্তু এখন যা ঠান্ডা লাগছে মনে হচ্ছে আবার সব বের করতে হবে এরকম। মনে করছি যে একটা চাদরে নিয়ে এসে গায়ে দেবো, কারণ শীত করছে যেন খুব। আর ওই যে সে সেই ঘরে গেছে, বই আনতে গেছে, বইগুলো নিয়ে আসুক, পড়তে বসাবো। আর খেলো, খেয়ে নিয়ে টিভি দেখতে দেখতে খেয়ে নিল, খেয়ে নিয়ে আর পড়িয়ে নেবো। রাত্রেবেলা রান্না বান্না তেমন কিছু করব না, কারণ দুপুরের যে খিচুড়ি করেছিলাম সেটা অনেকটা পড়ে আছে, ছেলে তো খেলো না, কারণ ও স্কুলে যাওয়ার সময় কিছু ভাত খেয়েছিল, ভাতটা খাওয়াতে তার পেট এতটাই ভরে গেছিলো, বললো যে মা আমি খাবো না, তাই ও খায়নি, আমিও তেমন খুব একটা খাইনি, তাই অনেকটাই খিচুড়ি পড়ে আছে, রাতে ওকেই হয়ে যাবে, আর রাতে রান্না বান্না করবোই না, এই অবস্থা। চলো ওকে পড়িয়ে নিয়ে আবার রাতে দেখা যাক কতক্ষণ পড়াই এবার ওকে। ওই পড়তে বসবি তো না বসবি না? তো চলে আয়, চলে আয়, বই নিচে যেখানে ফেলে দিলি পড়তেটা বসবি কখন? হ্যাঁ, দেখ কটা বাজে, 7:30 বেজে গেল, পড়তেটা বসবি কখন তাহলে তুই? এক্ষুনি হয়ে যাবে? কটার সময় কত পর্যন্ত পড়িস বলতে তুই? তো উঠে আয়, স্কুলে পড়া রেডি করতে হবে তো, নাকি বসে থাকলে হবে, টিভি দেখলে হবে? খাওয়া হয়ে গেছে, স্কুলে পড়া রেডি করতে হবে তো। কালকে বৃষ্টি হলেও পাঠাবো। হ্যাঁ, তুমি রোজ রোজ ছুটি করবে এই অবস্থায়? চলো স্কুল ছুটি দেয় ঠিক আছে, তুমি কেন ছুটি করবে? চলো বই নিচে ফেলে দিতে, পড়তে বসে পড়। আরে রোজ রোজ ছুটি দেবে না, রোজ ছুটি দেয় কখনো? আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে তাই ছুটি দিয়ে দিচ্ছে, কালকে অত বৃষ্টি হবে না। চলো উঠা, চলো উঠে। পেন্সিল পেন রাবার সব নিয়ে এসছিস? ডায়েরি দেখে বই নিয়ে এলি? পেন্সিল ওখানে আছে? চলো, এটা তোর হয়েছে ওয়ার্ড্রপ? আচ্ছা, চলো। অনেক করে বলা বলির পর শেষমেশ পড়তে বসলো।
তাই ওকে কিছু পড়া দিয়েছি, সেগুলো পড়িয়ে শোনাচ্ছি। ও এখনও ঠিকমতো রিডিং পড়তে পারে না, কেটে কেটে অল্প অল্প পড়তে পারে। তাই আমি ওকে ওর গল্পের বই, কালকে গল্পের ক্লাস আছে, তাই গল্পের বইটা পড়ি গল্পটা শোনাচ্ছি আর জিজ্ঞাসা করব পরে। এই কথা ওকে বলেছি আর কি, ভালো করে মন দিয়ে শোন, আমি তোকে জিজ্ঞাসা করব। কিন্তু পড়তে বসে পড়াতে কি আর মন আছে? পড়াতে এক ফোঁটা মন নেই। হাতেতে নিয়েছে ঠাকুরের প্রসাদ লকুনদানা, সেই তাকে একটা করে মুখে দিচ্ছে, খাচ্ছে আর শুনছে। আদৌ গল্পের দিকে মন আছে কিনা জানি না। যাই হোক, পড়িয়ে দিচ্ছি, পড়িয়ে দিয়ে তারপর ওকে প্রশ্ন জিজ্ঞাসা করবো, এই কথা বলেছি। যাই হোক, আজকে একটা নিশ্চিন্ত যে রাত্রেবেলা রান্না বান্নাটা নেই, সেই জন্য একটু ভালো করে পড়াতে পারবো। নাহলে পড়াতে অর্ধেক সময় মন থাকে রান্নার দিকে, কখন রান্না হবে, কখন কি হবে, এরকম করে করে উঠে যেতে হয়। তাই আজকে একটু ভালো করেই পড়িয়ে দেবো। যাই হোক, ওকে পড়িয়ে নিই, রাতে খাবো। তোমাদের দাদা চলে এসেছে, সে ওয়েট করছে। কিন্তু ওকে যতক্ষণ না পড়া শেষ হচ্ছে ততক্ষণ তো আমরা খেতে বসতে পারি না। তাই ওকে পড়িয়ে উঠে তিনজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। এই হলো আজকের দিনটা, সারাদিন এইভাবেই কাটলো, ভালো মন্দ মিলিয়ে। আর সারাটা দিন ঘরে বসে বসেই কেটে গেল। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।